একটা জিনিস কি যে আমাদের যে মনের কথাটা আমরা সেটা খুলে বলতে পারবো যে আমরা কি ফেস করি এবং আমরা কি রকম জিনিসটা চাই। তো উনারও অনেক ভালো একটা আইডিয়া আছে যে আমাদের দেশে কোন জিনিসটা আসলে এই মুহূর্তে দরকার। খেলার জায়গায় খেলা, ইলেকশনের জায়গায় ইলেকশন, প্লেয়াররা যেন ভালো ফ্যাসিলিটিসটা পায়, এটা হচ্ছে আমার মানে জোর দাবি আর কি। এটা অবশ্যই একটা পজিটিভ দিক যে আমরা যারা ক্রিকেট খেলতেছি, যে যে মডার্ন ক্রিকেটটা সামনে আসতেছে, তো আসলে উনি এটার সাথে অ্যাডজাস্ট আর কি। সব কিছু যত ভেন্যু বাড়বে আসলে ফ্যাসিলিটিস তত আমরা ভালো পাবো। আমি টিম পাবো আসলে এটা তো এখনও কনফার্ম না। এখন আল্লাহ যদি কপালে লিখে রাখে অবশ্যই হবে। ঘন ঘন খেলতেছেন T20, সে যাতে টেস্টে একটু অ্যাডাপ্ট করতে সমস্যা হতেই পারে, বা আপনি রেগুলার টেস্ট খেলতেছেন রেস্ট না নিয়ে, তখন যে হঠাৎ করে T20 আসলে সেটা সমস্যা হইতে পারে। এনসিএলটা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। আবহাওয়ার উপর তো কারো কন্ট্রোল নেই, তবে বিষয়টা কেমন হলো? না, এটা আসলে যে এটা একটা ভালো উদ্যোগ ছিল যে আপনার বিপিএলের আগে বলেন বা সিজন শুরু হচ্ছে একটা টুর্নামেন্ট দিয়ে শুরু করা, এটা অবশ্যই একটা পজিটিভ সাইড। তো আসলে বৃষ্টিটা আসলে কারো হাতে নাই, কারণ এখানে এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। এখন যদি এটা পেছায় তাহলে আসলে এটা পজিটিভভাবে দেখারই বিষয়, বিকজ খেলা হচ্ছে না, সে জায়গাতে যদি পরবর্তীতে খেলা হয় এটা প্লেয়ারদের জন্য অবশ্যই পজিটিভ সাইন। বগুড়া, রাজশাহী 2 ভেন্যু দেওয়া হয়েছিল। খুব সম্ভবত বিপিএলকে চিন্তা ভাবনা করেই 2টা ভেন্যু বাড়ানো হলো। এই জিনিসটা আপনাদের চোখে কেমন লাগছে? অ্যাজ আ প্লেয়ার আপনারা কীভাবে দেখছেন যে 3টা ভেন্যুর জায়গায় এখন ভেন্যু বাড়ানোর চিন্তা ভাবনা করছে, 2টা নতুন জায়গায় এনসিএল এর মতো টুর্নামেন্ট নিয়ে আসা? না, এটা অবশ্যই এক ভালো সাইড, বিকজ আপনি যখন একটা ফিল্ডে খেলা চালাবেন, তো এটা আসলে আপনি ফিল্ডটাও ভালো না থাকার একটা বিষয় আছে। এছাড়া আপনি যখন উইকেটের কথা চিন্তা করবেন, একই উইকেটে যখন দীর্ঘদিন খেলা চলবে, উইকেটটা ভালো সার্ভিস দিবে না। তো সব কিছু যত ভেন্যু বাড়বে আসলে ফ্যাসিলিটিস তত আমরা ভালো পাবো। 5টা ভেন্যু আছে, সেখানে যদি 10টা ভেন্যু হয় তো অবশ্যই ফ্যাসিলিটিসগুলো আস্তে আস্তে গ্রোথ করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একটা বিপিএল এর মতো টুর্নামেন্টের আগে, যেহেতু লাস্ট 1 বছর ধরে এনসিএলটা শুরু হয়েছে, গতবার হলো এবার হলো, এই এনসিএলটা কতখানি ইম্পর্টেন্ট? লাইক আপনি যেমন বিপিএল এর টিম পাবেন, ফরচুন বরিশাল থাকেন বা যেখানে থাকেন, কিন্তু অনেক ইয়াংস্টার আছে যারা এই ধরনের টুর্নামেন্টে পারফর্ম করে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির দরজা একটা করা নাড়তে পারে। এই টুর্নামেন্টটা কতখানি? আমি টিম পাবো আসলে এটা তো এখনও কনফার্ম না। এখন আল্লাহ যদি কপালে লিখে রাখে অবশ্যই হবে। এবং আমার কাছে মনে হয় যারা ইয়াংস্টার আসতেছে, এটা একটা ভালো প্ল্যাটফর্ম যে বিপিএলের আগে তাদের যে পারফরমেন্স শো করার একটা মাধ্যম। তো উদীয়মান প্লেয়ারদের জন্য অবশ্যই এটা একটা ভালো সাইড যে তারা তাদের পারফরমেন্সটা, তাদের যে স্কিল, সেটা শো করতে পারবে। T20 নিয়ে কথা হচ্ছিল। আপনার একটা যদি বলতে হয়, আপনি টেস্ট ফরম্যাটটা বেশি খেলেন বা টেস্ট ফরম্যাটে রেগুলার, অ্যাজ আ টেস্ট ক্রিকেটার হিসাবে যখন আপনি রেগুলার T20-র মধ্যে থাকেন না, বিপিএল বা এনসিএল এর মতো টুর্নামেন্টে এসে আপনাকে মানিয়ে নিতে মানে কি এফোর্টটা দেওয়া লাগে? না, এটা আসলে মানিয়ে নেওয়ার বিষয়টা কি যে আপনি যখন একটা লম্বা সিরিজ খেলবেন, আপনি প্রত্যেকটা প্লেয়ারই, ব্যাটসম্যান বলেন বলার বলেন, সবারই কিছু না কিছু একটু ত্রুটি দেখা যায়। হয়তোবা আমাদেরকে ওই জায়গাতে দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ বা 2-4 দিন প্র্যাকটিসের মাধ্যমে আবার সেটা ঠিক করতে হয় স্কিলটা আর কি। দেখা যাচ্ছে লম্বা একটা গ্যাপ থাকলে সে সমস্যা, ওইটা সমস্যা হয় না। বাট যখন আপনার ঘন ঘন খেলা থাকে, দেখা যাচ্ছে আপনি ঘন ঘন খেলতেছেন T20, সে যাতে টেস্টে একটু অ্যাডাপ্ট করতে সমস্যা হতেই পারে, বা আপনি রেগুলার টেস্ট খেলতেছেন রেস্ট না নিয়ে, তখন যে হঠাৎ করে T20 আসলে সেটা সমস্যা হইতে পারে। বাট এটা অনেক বড় সমস্যার কারণ না। দেখা যাচ্ছে আপনি একটা সিরিজ শেষ করে আবার 2-4 দিন প্র্যাকটিস করলেন, সেটা আবার ঠিক হয়ে যায়। ইলেকশনের একটা ব্যাপারও আছে। আপনার কাছে কি মনে হচ্ছে এনসিএলটা ইলেকশনের পরে হলে ভালো হয় নাকি ইলেকশন চলাকালীন হলে ভালো? না, এটা তো আসলে আমার ডিসাইড করার বিষয় না যে এনসিএলটা অ্যাজ এ আমি প্লেয়ার মনে করি যে খেলার জায়গায় খেলা, ইলেকশনের জায়গায় ইলেকশন। তো আসলে হেডেকটা হচ্ছে যে প্লেয়াররা কি ফ্যাসিলিটিসটা পাচ্ছে। আমার কাছে প্লেয়াররা যেন ভালো ফ্যাসিলিটিসটা পায়, এটা হচ্ছে আমার মানে জোর দাবি আর কি। যেহেতু ইলেকশনের কথাটা চলে আসলোই, আপনার টিমের ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল এবার নির্বাচন করবেন। অ্যাজ আ কলিগ আপনি বিষয়টা কীভাবে দেখছেন? না, এটা অবশ্যই একটা পজিটিভ দিক যে আমরা যারা ক্রিকেট খেলতেছি, যে যে মডার্ন ক্রিকেটটা সামনে আসতেছে, তো আসলে উনি এটার সাথে অ্যাডজাস্ট আর কি। আপনি বিগত বিপিএলগুলো দেখবেন যে উনার
ম্যান ম্যানেজ থেকে শুরু করে অ্যাজ এ প্লেয়ার হয়ে যে এই ম্যান ম্যানেজটা ঠিক করা বা বাহিরের প্লেয়ারদের সাথে যে কনভারসেশন বা বাহিরের অফিসিয়ালদের সাথে যে কনভারসেশন, এটা একটা অনেক বড় একটা পজিটিভ সাইন অ্যাজ এ একটা প্লেয়ার হিসাবে। এখন আমি বলবো তার যে ম্যান ম্যানেজমেন্ট এটা অনেক মানে ভালো আর কি। দেশের ক্রিকেটটা কি এইবার যদি নির্বাচনে চেঞ্জ হওয়ার একটা আশা করছেন? অবশ্যই এখানে তো দ্বিমত করার কোনো অপশন নেই, বিকজ আপনার একটা জিনিস কি যে আমাদের যে মনের কথাটা আমরা সেটা খুলে বলতে পারবো যে আমরা কি ফেস করি এবং আমরা কি রকম জিনিসটা চাই। আর যেহেতু উনি আমাদের সাথেই ছিল বিগত কিছুদিন আগেও, আপনি দেখছেন যে ন্যাশনাল টিমে খেলছে বা বিপিএল খেলতেছে, প্রিমিয়ার লিগ খেলছে, তো উনারও অনেক ভালো একটা আইডিয়া আছে যে আমাদের দেশে কোন জিনিসটা আসলে এই মুহূর্তে দরকার বা আমরা যে সামনে ডেভেলপমেন্টের যে কাজগুলো হবে আমাদের টিম যেন আস্তে আস্তে আরও ভালো ফ্যাসিলিটিস পায় বা ডেভেলপ হোক, আমার মনে হয় তার কাছে অনেক ভালো ধারণা আছে। আপনি পার্সোনালি কি চান, সে কি কাজ করুক বা কেমন ধরনের কাজ করুক? মানে ছোট জায়গা, মানে ডোমেস্টিক পর্যায় থেকে কাজ করুক নাকি ঘরোয়া লিগ, মানে কোন জায়গা থেকে কাজটা করা খুব দরকার? আসলে আপনি যখন কাজ শুরু করবেন আপনি কোনো অপশনটাকেই ফেলে দিতে পারবেন না। আপনি ডিস্ট্রিক্ট থেকে শুরু করে একবারে ন্যাশনাল টিম হাই লেভেল পর্যন্ত আপনার সব জায়গাতেই কাজ আছে। তো আমার কাছে মনে হয় ওনার এ বিষয়ে সব আইডিয়াটাই আছে এবং উনি আসলে অবশ্যই একটা ভালো রেজাল্ট এখান থেকে আসবে এবং একটা ভালো পরিবেশ তৈরি করে দিতে পারবে।